আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি আমি নুডলস রেসিপি। দারুণ এই মশলাদার নুডলস রেসিপি। আপনি এটা একবার ট্রাই করবেন। আমার মনে হয় না আপনি ট্রাই করেছেন। তো এই মশলাদার রেসিপিটা ট্রাই করবেন। এটা পুষ্টিকরও বটে। আমি এখানে ফুলকপি পাতাকপি দিয়ে বয়েল করে নিয়েছি। নুডলস একসাথে বয়েল করে নিয়ে ছেঁকে নিয়েছি। এখানে নিয়েছি আদা, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে রসুন, তারপরে নিয়েছি ধনেপাতা। তো আমি এখানে একটা ফুল টমেটো কেটে নেব। তো আমি এখানে ফুল একটা বড় টমেটো কেটে নিয়েছি। আস্তে আস্তে এগুলো সবগুলো ছোটো ছোটো করে কেটে নেবেন, যাতে ব্লেন্ড করতে একদম মিহি একটা পেস্ট হয়ে যায়। তো আমি এই সবগুলোকে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এগুলো সবগুলোকে একসাথে আমি পেস্ট করে নিব। আপনি পাটায়ও বাটতে পারেন। তো আমি এটা পেস্ট করে নিয়েছি। দেখেন আমি এই ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। তারপরে নিয়েছি একটা ডিমটাকে আমি দেখেন এই পেস্টটার সাহায্যে ডিমটাকে আমি ফেটে নেব, একটু লবণ দিয়ে ফেটে নেব। এই পেস্টটা দিয়েই আমি ডিমটা ভালোভাবে ফেটে নেব। তো এই তারপরে দিয়ে দিব এখানে কড়াইতে তেল দিলাম। তারপরে তেল দেওয়ার পরে আমি এটাকে ডিমটাকে ভালোভাবে আমি অল্প তেল দিয়েছি। আপনি চাইলে বেশি করে তেল দিয়ে করতে পারেন। আমি বেশি তেল দিব না, হালকা তেলে আমি নুডলসটা রান্না করব। তো আমি খুবই হালকা তেল দিয়েছি। তারপরে ডিমটাকে তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি ওই কড়াইতেই তেল আর একটু তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে নিব। আর এই নুডলসটা ডিমটা যে রয়ে গেছে এটা একটা স্মোকি ফ্লেভার দিবে, পুড়ে যাতে না যায় হালকা আছে এটা রান্না করবেন। পেঁয়াজটা লাল করবেন। তারপরে দিয়ে দিবেন ওই পেস্টটা, যে আপনি পেস্টটা করেছিলেন, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনের পেস্ট, ধনেপাতার পেস্ট, ওটা। তারপরে দিয়ে দিয়েছি সস, 2 রকমের সস দিয়েছি আমি, সয়া সস, টমেটো সস। তারপরে দিলাম একটু লবণ দিয়ে এই মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যায়। তারপরে দিয়ে দেবো বয়েল করা ওই নুডলসের মিশ্রণটা, যেখানে আমি পাতাকপি ফুলকপি দিয়েছি। তারপরে দিয়ে দেবো যে ডিম ভাজাটা। তারপরে দেখেন নেড়ে চেড়ে খুবই সুস্বাদু এই নুডলসটা একদম আলাদাভাবে আমি এটা করার চেষ্টা করেছি। আপনি চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। অনেক মজা এই মশলা নুডলসটা। আপনি টিফিনেও দিতে পারেন, বিকেলের নাস্তা যখন বিকেলের যারা মশলা বেশি খেতে চায়, ঝাল বেশি খেতে চায়, তাদের জন্য তো এটা অনেক ভালো। আল্লাহ হাফিজ।